বর্তমান দুনিয়ায় সবচাইতে বেশি ভিউ হয় শর্ট ভিডিও। এই শর্ট ভিডিও নিয়ে আমাদের রয়েছে অনেক কৌতূহল। এই শর্ট ভিডিও কিভাবে তৈরি করলে আমরা খুব ভালো ভিউ পাবো এবং এই শর্ট ভিডিও কিভাবে তৈরি করা যায় এ নিয়ে আমাদের সবার মনে রয়েছে অত্যাধিক সংশয়। তো এই সংশয় দূর করতেই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে শর্ট ভিডিও তৈরি করা যায়। আমরা আগে জানবো শর্ট ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে, তারপরে আমরা সেটা প্র্যাকটিক্যালি কম্পিউটারের মাধ্যমে দেখাবো আপনাদের। একটা যখন শর্ট ভিডিও আপনি তৈরি করবেন, তখন শর্ট ভিডিওটা আপনার লং ভিডিও তৈরি করার এক্সপিরিয়েন্স থাকলে বা আপনি যদি কোনো লং ভিডিও তৈরি করেন, সেই ভিডিও থেকে শর্ট আকারে আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনার লং ভিডিওর জন্য একটা চ্যানেল থাকবে এবং শর্ট ভিডিওর জন্য আরেকটা চ্যানেল থাকবে, আপনি সেটাও করতে পারেন। লং ভিডিও তৈরি করার পরে খুব সহজেই সেটা শর্ট ভিডিওতে কনভার্ট করা যায়। কিন্তু আপনি যদি ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন বা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ভাইরাল কন্টেন্টের পাশাপাশি আপনাকে ভাইরাল মিউজিক ইউজ করা লাগবে। যেমন আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে যখন কোনো রিলস আপলোড করতে যাই, তখন আমাদের সেখানে বিভিন্ন ধরনের মিউজিক সাজেস্ট করে, যেটা ফেসবুকে অত্যাধিক বেশি। সো ফেসবুকে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করতে যান, সেক্ষেত্রে আপনাকে এডিটের সময় মিউজিক না দিলেও চলবে। আপনাকে শুধু আপনার শর্ট ভিডিওটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে করতে হবে। তো নির্দিষ্ট টাইম ফ্রেম বলতে গেলে সেটা হচ্ছে 1 মিনিটের নিচে। আর ইউটিউবে যদি আমরা শর্ট ভিডিও আপলোড করতে যাই, সেক্ষেত্রে আমাদের শর্ট ভিডিওর এক্সট্রা কোনো সেকশন থাকে না। আমরা 1 মিনিটের কম এবং হরিজন্টাল সাইজের ভিডিও দিলেই সেটা হয়ে যায় শর্ট ভিডিও। কিন্তু ফেসবুকে শর্ট ভিডিও দেওয়ার জায়গা আছে এবং সেখানেও একই ফ্রেম রেটে থাকে। মানে ফেসবুক এবং ইউটিউবের ফ্রেম রেটটা একই শর্টের ক্ষেত্রে 9:16। তো আমরা এই শর্ট ভিডিও তৈরি করার আগে আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমরা এডিট যখন করব তখন আমরা মিউজিক দিব নাকি যখন আমরা আপলোড করব তখন মিউজিক দেব। তো আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে, আপনারা যদি আপনার শর্টের এডিটিংয়ের সময় মিউজিকটা দিতে চান, তাহলে আপনাকে মিউজিক ডাউনলোড করতে হবে, তারপরে নিয়ে এসে আপনাকে এডিট করতে হবে, তারপরে আপলোড করতে হবে। বাট আপনি যদি ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করেন বা যেগুলো কন্টেন্ট অলরেডি ফেসবুক বা ইউটিউবে আছে বা ইনস্টাগ্রামে আছে, সেখান থেকে নিয়ে এসে আপনি রিমেক করতেছেন, তো আপনি রিমেক করার সময় আপনার প্রয়োজন হবে না কোনো ধরনের ভয়েস ওভার বা কোনো ধরনের মিউজিক আপলোড করা। আপনি জাস্ট 1 মিনিট করে আপনার ভিডিওটি কেটে নেবেন এবং সেটা আপলোড করে দিবেন, এবং আপলোড করার সময়ই আপনি মিউজিক সিলেকশন করতে পারবেন। তো চলুন, অনেক কথা হয়ে গেল, এখন আমরা দেখি কিভাবে খুব সহজে শর্ট ভিডিও তৈরি করতে পারি। আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি। এখন আমরা এখানে কিছু ফুটেজ নিয়ে আসব। তো আমি আমার যে ব্লগ চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এইখানে আমার গত দিনের যে আমার ব্লগ চ্যানেলে যে ভিডিওটি আমি এডিট করেছিলাম সেই ভিডিওটি এখানে নিয়ে আসছি। এই ভিডিওটি ট্রাফিক লাইটের ওপরে করা, যে আমাদের একটা সিটি আছে বাংলাদেশে, যে সিটিতে কোনো ট্রাফিক লাইট ব্যবহার হয় না। তো সেটার উপরেই, সেই কনসেপ্টে আমি এই ব্লগটা তৈরি করেছিলাম। এটা আমাদের রাজশাহী শহর। তো এই শহরের এই ভিডিও যদি কেউ দেখতে চান, সেক্ষেত্রে আমাদের বিসিটি ব্লগ ভিজিট করে আসতে পারেন। তো আমি এই ভিডিওতে জাস্ট আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা ছিল এবং এটা আমি ফেসবুকেও আপলোড করেছি। তো এটাকে আমি যদি শর্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো এখানে শর্ট বানাইতে গেলে আমাদের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে আমাদের এই ফ্রেম রেটটা ঠিক করে নিতে হবে। সো আমাদের এটাকে হরিজন্টাল করতে হবে। আমাদের প্রথমেই চলে যেতে হবে হচ্ছে যে প্রজেক্ট প্যানেল আছে সে প্রজেক্ট প্যানেলে। তো প্রজেক্ট প্যানেল আমার দেখেন এখানে আছে। তো আমি নতুন একটা সিকোয়েন্স নিতে হবে এখানে গিয়ে। তো আমি এখানে গিয়ে সিকোয়েন্স হিসেবে, এই যে সিকোয়েন্স আছে এখানে, সিকোয়েন্সে ক্লিক করে দিয়ে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে এইখানে দেখেন যে 16:9 আছে, কিন্তু আমাদের করতে হবে 9:16। সেক্ষেত্রে আমাদের এখানে সাইজটা করতে হবে 1080 এবং এই পাশে করে দিতে হবে 1920। তো আমরা এটা করে ফেলি। 1080 এ পাশে করে দিলাম
এবং এই পাশে আমাদের 1920 করতে হবে। তাহলে কি হলো দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে 9:16। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে আমাদের দেখেন সিকোয়েন্স অলরেডি রেডি হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হরিজন্টাল হয়ে গেছে, কিন্তু আগেরটা এই টাইপের ছিল। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের ফুটেজটা কাট করে ফেলি। কাট করলাম। তো আমি যেহেতু প্রিমিয়ার প্রো দেখাচ্ছি, তো আপনাদেরকে বলি প্রিমিয়ার প্রো এর এখানে আপনাদেরকে সবসময় 1 সেকেন্ড কম রাখতে হবে। মানে আমি যদি 1 মিনিট এখানে সিলেক্ট করে দিই, 1 মিনিট এখানে যদি আপনার 60 করে দিই, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তো আমি এখানে যদি 60 করে দিই এবং এখানে 00 করে দিলাম, তাহলে কি হবে এখানে দেখেন দেখাচ্ছে 1 মিনিট। কিন্তু এই 1 মিনিট যদি আমি এখানে করে যদি এক্সপোর্ট দিই, তাহলে কি হবে সব সময়ের জন্য 1 সেকেন্ড করে বেড়ে যাবে। সো আমরা কোনো ধরনের কোনো রিস্ক আমরা নেব না। এখানে আমরা জাস্ট 58 সেকেন্ড করে দিব। আমরা যদি এখানে 58 সেকেন্ড করে দিই, তাহলে কি হবে এটা 59 সেকেন্ড নিয়ে নেবে। তো আমাদের সবসময় প্রিমিয়ার প্রোতে ভিডিও করার সময় 2-1 সেকেন্ড কম করে রাখবেন, মানে কাটায় 60 সেকেন্ড করবেন না। তো আমরা এখানে কাট করে নিচ্ছি, কাট করে নিলাম। এখন দেখেন উপরেরটা হচ্ছে ভিডিও, নিচেরটা হচ্ছে অডিও। সো আমরা ভিডিও যদি নিতে চাই শুধু, তো ভিডিওটা নিতে পারি, কিন্তু আমার এখানে যেহেতু একটা ব্লগ তৈরি আছে, সো এই ব্লগের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আমি এইখানটায় সাউন্ডটা রাখতেছি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এখানে Ctrl+C চেপে কপি করা যায়, তো আমি এখানে কপি করে নিয়েছি এবং সিকোয়েন্স 1 যেটা রেখেছি এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করলে কি হচ্ছে দেখেন আমার যে সাইজ, ভিডিওর যে সাইজ, সে সাইজটা কিন্তু লং আছে। সো আমাকে ভিডিওর এই সাইজটা ধরে একটু ছোট করে দিতে হবে। তো আমি এখান থেকে এভাবে ছোট করতে পারি, এভাবে ছোট করে দিতে পারি। কিন্তু এভাবে যদি আমরা ছোট করি সম্পূর্ণ, তাইলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে খারাপ লাগবে, মনে হবে যে আমরা ছোট ভিডিও করে ফেলছি। সো আমরা ভিডিওর কিছু অংশ আমাদেরকে স্যাক্রিফাইস করা লাগবে। সো আমরা এমনভাবে স্যাক্রিফাইস করব যেন আমাদের ভিডিওটা বেশিরভাগ অংশ দেখা যায়। তো আমরা এখান থেকে এখন যদি প্লে করে দিই, এটা একটি শহরের কথা বলছি, কিন্তু না, আজ আপনারা দেখতে চলেছেন। তো এই ভিডিও আমি মিউট করে দিচ্ছি। সো এই ভিডিও আমরা এখন দিলাম। এই ভিডিও যদি আমরা প্লে করি, তাহলে দেখেন যে ভিডিওটা 2 সাইড কেটে গেছে, বাট ভিডিওর যে মূল থিম, সেই থিমটা আপনি দেখতে পাচ্ছেন। মানে ক্যামেরার পজিশন, যে মিডিলের যে পজিশন আছে সেটা কিন্তু একদম মিডিলে আছে। যে আপনি ভিডিওটা যে কাট করছেন সেটাও বোঝা যাবে না, আবার আপনার লং ভিডিও করা হলো, শর্ট ভিডিও করা হলো। তো এভাবে আপনার লং ভিডিও কেটে শর্ট ভিডিও করতে পারেন। তো আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করে দিলেই, আমরা যদি এখানে যাই এবং এক্সপোর্ট করে দিই, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনার এটা হরিজন্টাল ফাইলে হবে। তো অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, যেমন এইখানে গিয়ে আমরা যদি 4K রেজুলেশন দিই, হাই রেজুলেশন, তখন দেখবেন যে এখানটা ছোট হয়ে যাচ্ছে। তো এটা ছোট হবে না, এর জন্য এই যে বেসিক সেটিং আছে, বেসিক সেটিংয়ে গিয়ে আপনাকে এইটা টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দিলে ঠিক হয়ে যাবে, বা এটা টিকমার্ক করার পরে আবার টিকমার্ক তুলে নেবেন, সেক্ষেত্রেও আপনার যে ফ্রেম রেট সেটা ঠিক থাকবে। তারপরে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিলে এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে এক্সপোর্ট করলে এক্সপোর্ট হবে। তো আমি আর এক্সপোর্ট করছি না, আমি কেটে দিচ্ছি। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কেটে দিলাম সব কিছু দিয়ে, আমরা এই সিকোয়েন্স বা আমি যদি আপনারা এখানে দেখেন যে আমি আমার যে প্রজেক্টটা তৈরি করা ছিল সেখানে আমি করেছি। তো প্রজেক্ট আমরা এখানে গিয়ে নিউ প্রজেক্ট হিসেবে নিউ প্রজেক্টও করে নিতে পারি। তো নিউ প্রজেক্ট করতে গেলেও আমি এখানে যে এই যে সিকোয়েন্স দেখিয়েছি এভাবে আপনাকে কাজ করতে হবে। তো আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি, যেটা আমরা একটা ভিডিও নিয়ে আসি। এখানে একটা ভিডিও আছে, তো তৈরি করা নাই যদিও। তো ওকে, আমরা এখানে ভিডিওটা সেট করে দিচ্ছি। তো এখানে ভিডিও চলে আসছে। এখন দেখেন এই ভিডিওটা আমি ছোট করে দেব। তো ছোট করলে এটাও যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা, সো আমি এই ভিডিওটা এমনভাবে রাখবো যেন ভিডিওটার বেশিরভাগ অংশ দেখা যায়। তো আমরা এই ভিডিওটা প্লে করি। দেখেন যে এই ভিডিওতে যে মেন সাবজেক্ট আছে সে কিন্তু সবসময় আমার ফ্রেমের একদম মিডিল পর্যায়ে আছে, এবং মিডিলে থাকার কারণেই ফুটেজটা সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা এই ফুটেজটা এইভাবে যদি পুরাটা করে দিই, সেক্ষেত্রে কি হয় আমরা সেটাও দেখব। আমরা যদি এভাবে পুরাটা করে দিই, তখন দেখেন যে একটা সাইড
একটু কম বেশি মনে হবে কোনো সাইড কেটে গেছে বা কেটে যাচ্ছে এরকম মনে হবে। কিন্তু আপনি যদি একটু ছোট করে দেন, তো একটু ছোট করলে খুব একটা খারাপ লাগে না দেখতে ফুটেজ, বাট যদি ফুটেজটা কোথাও কেটে যায় সেক্ষেত্রে দেখতে খারাপ লাগে। আর আপনি যদি নিজে মেক করেন সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, এই যে এখানে দেখেন কেটে গেছে। আপনি যদি নিজে মেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর কেটে যাওয়ার ভয় থাকবে না, বা আপনি ওই ফ্রেম রেটেই করতে পারবেন। তো এইখানটায় আরেকটা জিনিস দেখেন যে এইখানটায় আমার সাবজেক্টটা কিন্তু ছুটে গেছে। তো এইখানে আমরা কি করতে পারি, এই যে এইখানে দেখেন যে একটা অটো ফ্রেম লিখে সার্চ করলে আপনি এখানে একটা অটো ফ্রেমের একটা ইফেক্ট পেয়ে যাবেন। এখানে আপনাকে জাস্ট ভিডিও ইফেক্টে গিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে অটো ফ্রেম। তো অটো ফ্রেম লিখে সার্চ করলে আপনাকে অটো ফ্রেম দিয়ে দিবে। তো অটো ফ্রেম ইফেক্টটা এখানে আপনাকে আপনার ফুটেজের উপরে ইউজ করার পরে আপনাকে এখানে অ্যানালাইজ যেটা আছে অ্যানালাইজ করে নিতে হবে। তো অ্যানালাইজ হয়ে গেলেই আমরা দেখতে পাবো যে এই ফুটেজটা একদম পারফেক্ট পজিশনে দেখেন রেখে দিয়েছে, মানে একদম মিডিল পজিশনে আছে। আমরা এতক্ষণ ধরে এই ফুটেজটা যদি আমরা কাট করে যদি নিয়ে আসতাম তাহলে ফ্রেমিংটা অটো হইতো না। তো এই অটো ফ্রেমিংয়েরও কিছু ঝামেলা আছে। যখন আপনি কোনো ভিডিও স্টেবল হবে না, আপনি যখন ওইটার উপরে স্টেবিলাইজেশন বা স্টেবিলাইজার ইউজ করবেন, স্টেবিলাইজেশন যে ইফেক্টটা আছে সেটা যখন ইউজ করবেন, তখন কিন্তু এই অটো রিফ্রেম এটা কিন্তু কাজ করবে না। সো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো আমরা যদি এটার অটো ফ্রেমিং করে দিই সেক্ষেত্রেও কিন্তু অটো ফ্রেমিং আপনা আপনি হয়ে যাবে, আমাকে এখানে কষ্ট করে অটো ফ্রেমিং করতে হবে না। তো এটা দিয়েও আমরা খুব সহজে আমাদের ফ্রেমিং করতে পারি, কিন্তু অটো ফ্রেমিং সব ক্ষেত্রেই ঠিকঠাক কাজ করে না, এটাও আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এখন এটা এক্সপোর্ট করে দিব, এবং এক্সপোর্ট করা শেষে আমরা এটাতে মিউজিক অ্যাড করব আমাদের ফেসবুক আইডিতে গিয়ে। তো আমি এখান থেকে এটা এক্সপোর্ট করে নিচ্ছি। আমি এখানে যে বিটরেটটা আছে আমরা এটা দিয়ে এখানে যে সাইজটা আছে এখানে আমি সেই সাইজটা দিয়েই করতেছি যেন খুব দ্রুত কাজ করা যায়, কারণ আমরা যদি এটা হচ্ছে 4K করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সময় লাগবে। তো আমি এখানে একটা জাস্ট লিখে এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, আমাদের এক্সপোর্ট কমপ্লিট। এখন আমরা প্রিমিয়ার প্রো থেকে বের হয়ে যাব। প্রিমিয়ার প্রো থেকে বের হয়ে এখানে আমাদের ফুটেজ এই যে এটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডিতে। এখন আমরা এখান থেকে ভিডিও অ্যাড করে নিই। তো আমাদের ভিডিও আছে এখানে, এই যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি, সো এই ভিডিওটা আমরা নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখেন এখন পর্যন্ত কোনো মিউজিক নাই, আমরা এটা আপলোড করে নিচ্ছি। আপলোড শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট করে যখনই আপনি কোনো রিলস আপলোড করবেন তখন আপনাকে এখানে এই যে সাজেস্ট করবে আপনাকে অনেকগুলা মিউজিক, এবং এই মিউজিকগুলা ব্যবহার করার সুবিধা কি, যে মিউজিকগুলো সাজেস্ট করবে সেই মিউজিক দিয়ে যখন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন তখন ফেসবুকে আপনার শর্টগুলোর রিচ হবে বেশি। তো আমরা একটু দেখি। তো আমরা একটু এখানে দেখব আমাদের কি কি সাউন্ড অ্যাড আছে। দিলাম জব্বর একখান গান বানায়া, বাসি উসি টান বানায়া, ময় মশলার পান বানায়া, আসর বাইতা নেন এসে গঞ্জের তে ঝালা। ইচ্ছে করে তোর শহরে থাকতে Are you riding? Say you never ever leave from beside me. তো আমরা এই মিউজিকটা এখানে অ্যাড করে নিচ্ছি। আমরা চাইলে এখানে ভিডিওটা একটু শর্ট করতে পারি, লং করতে পারি। তো আমরা এখানটায় একটু শর্ট করে নিচ্ছি এবং অডিও ভলিউম একটু কমিয়ে নিচ্ছি। এখানে অরিজিনাল যে অডিও ভলিউম এটা হচ্ছে যে অরিজিনাল অডিও ভলিউমটা আপনার মিউজিকের মানে আপনার ভিডিওর সাথে যদি কোনো মিউজিক থেকে থাকে তো সেটা। তো আমরা এটা করে নিলাম। এখন
করা শেষ। আর এখানে ফর ইউ এবং নিউ রিলিজের মধ্যে গিয়েও আপনি এখান থেকে যেগুলো নিউ রিলিজ হয়েছে বা যেগুলো নতুন আসছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আমি আর কিছুই করছি না, এভাবে রেখে দিলাম। এখন আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে আমরা এখানে গিয়ে শিডিউল বা পাবলিশ যে কোনোভাবে আমরা আপলোড করতে পারি। তো আমরা এখান থেকে শেয়ার নাও করে দেব, মানে আমরা এখন এটা আপলোড করে দেব। তো এভাবে খুব সহজে আপনারা রিলস ভিডিও তৈরি করতে পারেন এবং রিলস ভিডিও আপলোড করতে পারেন। এবং এই রিলস ভিডিও যদি আপনি এভাবে তৈরি করেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি সাড়া পাবেন। এবং ফেসবুকের যে মিউজিকগুলো আপনাকে সাজেস্ট করে আপনি সবসময় চেষ্টা করবেন সেই মিউজিকগুলো দিয়ে ভিডিও তৈরি করার। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।